যেটা সচরাচর হয় না অথচ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে আজকে আমরা সন্তান কিভাবে পিতামাতার অধিকার আদায় করবে, পিতামাতার প্রতি কি সদ্ব্যবহার করবে, এটা নিয়ে আমাদের বিস্তর আলোচনা হয়। কিন্তু সন্তানের প্রতি পিতামাতার কি অধিকার, কি দায়িত্ব আছে, সেটা আলোচনা খুব হয়, খুব দৈবাত হয়। আমি সংক্ষেপে আপনাদেরকে দুই চারটি কথা বলবো। আমি নির্ধারিত সময়ের উপরে ইনশাআল্লাহ 1 মিনিটও নিতে চাই না, নিবও না। আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা, এখানে আমরা যারা আছি, আমরা কি এক সময় ছোট্ট ছিলাম না? আমরা কি আকাশ থেকে আসলাম নাকি মা বাপের ঘরে জন্ম নিলাম? মা বাপের ঘরে জন্ম নিলাম। তো আমি যখন মা বাপ হলাম, আপনারা এখানে যারা আছেন অনেকেই বাপ, এখানে অনেকেই বাপ, আবার অনেকেই সন্তানও আছে। তো সন্তানের পাওনাটা আমরা কি আদায় করি? আমি খুব সংক্ষেপে কথা বলবো। কেন আমাদের সন্তানেরা আজকে মা বাপের প্রতি শ্রদ্ধাশীল হয় না, কেন হয় না, এই প্রশ্নটার উত্তরটা আমি সংক্ষেপে দিতেছি। আমরা তাদের কিছু পাওনা আমাদের উপর ছিল, সেই পাওনাগুলি আমরা আদায় করি না। এই জন্যই সন্তান আমাদেরকে চিনেও না, আমাদের সম্মান করতেও জানে না। তাদের পাওনা কি আমি খুব সংক্ষেপে বলবো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের যে নির্দেশনা দিয়েছেন, সেই নির্দেশনা অনুযায়ী যখন কারো কোনো সন্তান জন্ম হয়, সন্তান জন্ম হওয়ার পর সর্বপ্রথম যে কাজটি, সেই কাজটি হচ্ছে ওই সন্তানটাকে গোসল দিয়া তার ডাইনের কানে আজান দিবে আর বাম পানে একামত দিবে। আল্লাহর রাসূল বলছেন নামাজের আজান এবং নামাজের একামত দিবে। আমরা অনেকে জানি না এটা, কিন্তু আবার অনেকে লজ্জা মনে করি। সন্তানের কানে আজান দেওয়া এটা কি অভিভাবকের দায়িত্ব নাকি পাড়া প্রতিবেশীর দায়িত্ব না আত্মীয় স্বজনের দায়িত্ব? কার? সুতরাং অভিভাবক, তার দায়িত্ব তুমি প্রথমেই লঙ্ঘন করেছো। সেই সন্তান তোমার সাথে ভালো ব্যবহার করবে, তুমি কেমন ভাবে এটা আশা করতে পারো? 2 নম্বর, তাহনিক করবে। তাহনিক এটা আমাদের সমাজের অধিকাংশ লোক তাহনিক কি জানেও না, শুনেও নাই কোনোদিন। অধিকাংশ লোক জানে না। তাহনিক হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কার সাহাবায়ে কেরামের কারো যদি কোনো সন্তান জন্ম হয়, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই সন্তানটাকে নিয়ে আসতো। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটুখানি খেজুর মুখের মধ্যে দিয়ে চাবাইয়া নরম করে তুলতুলে করে একটু নিজের হাতের আঙ্গুলে নিয়ে ওই বাচ্চাটার মুখের ভিতরে একটু নাড়াচাড়া করে দিতেন। এটার নাম হচ্ছে তাহনিক। আপনি যে এলাকার লোক, সেই এলাকায় আপনার বিশ্বাস মতে কি এমন একজন লোকও নাই যে ওই লোকটার প্রতি আপনি আস্থাশীল? এমন একজন আল্লাহওয়ালা মানুষ কি আপনার এলাকায় নাই? বলেন না, আছে। আপনি এইরকম একজন লোকের কাছে আপনার ছেলেটাকে, বাচ্চাটাকে, সন্তানটাকে, মেয়েটাকে নিয়ে যান, অথবা উনাকে আপনার বাড়িতেই নিয়ে আসেন আর বলে, হুজুর আমার এই সন্তানটার আমি তাহনিক করতে চাই, আপনি আমার সন্তানটাকে তাহনিক করে দেন। যদিও আমাদের বাসায় আজকাল তো আমাদের বিয়ানীবাজারে খেজুরের কোনো অভাব নাই, একটা কোনো খেলে ধরাইলে চলে। আর যদি নাই হয় একটুখানি চিনি অথবা একটুখানি গুড় দিয়েও তাহনিক করা যায়। তো এটা করলে কি হয় জানেন? যদি কোনো আল্লাহওয়ালা লোকের দ্বারা ওই সন্তানের তাহনিক করা হয়, সেই সন্তানের উপর শয়তানের সব ধরনের আসর চিরতরে চলে যাবে। আমরা কি করি না, জানি না, বুঝি কিছুই না। 3 নম্বর বিষয় যেটা, সেটা হচ্ছে যদি আপনার সামর্থ্য থাকে, 7ম দিনে, 7 দিনের ভিতর না, আপনি হাদিসের কেবারত কৌলিয়ে ভালো করে দেখেন, ইয়াউমাস সাবিহ, 7ম দিনে যদি ছেলে হয় 2টা বকরি দিয়া, মেয়ে হলে 1টা বকরি দিয়া আপনি তার আকিকা করবেন। আকিকা করা কিন্তু ফরজ না, ওয়াজিবও না, এটা একটা মুস্তাহাব কাজ। কিন্তু আকিকার ফলাফল কি জানেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল গুলামু মুরতাহানুন বিআকিকাতিহি। যদি কোনো লোক কারো সন্তানের আকিকা করে, আল্লাহর রাসূল বলতেছেন যে ওই আকিকার দ্বারা ওই সন্তানটাকে আল্লাহর কাছে গিরো দেওয়া হয়। বুঝতে পারছেন? এখন আকিকা হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত যদি আপনি মানেন, তাহলে ছেলে হইলে 2টা বকরি আর মেয়ে হলে
এখন আমাদের আলহামদুলিল্লাহ টাকা পয়সার কোনো অভাব নাই, বন্ধু বান্ধবের অভাব নাই, আত্মীয় স্বজনের কোনো অভাব নাই। হুজুর এখন তো আমি বড় বেকায়দায় আছি, এখন আত্মীয় স্বজন বেশ, আমার মহল্লা বড়, এখন তো গরু জবাই না দিলেই হয় না। আমি বলতেছি না যে গরু দিয়ে আকিকার হলে হবে না, সেটা আমি বলি না। আমি বলছি রসুলের সুন্নত কিন্তু হইল না। আপনি কিতাবগুলি দেখেন, ফেকার কিতাবগুলি দেখেন, আকিকা হয়ে যাবে, কোনো অসুবিধা নাই। কিন্তু আল্লাহর রসুলের সেই আদর্শ আপনার হয় নাই। দায়িত্ব আদায় হওয়া এক কথা, আর সরাসরি রসুলের সুন্নত হওয়া, এটা কি দুই কথা কি সমান না আলাদা কথা? আপনি যেভাবেই হোক করে নেন। আকিকা যদি আপনি করতে পারেন, সামর্থ্য থাকে, তাহলে ওই আকিকার দ্বারা সন্তানটাকে আল্লাহর কাছে গিরো দেওয়া হয়। বুঝা গেছে কথা? চতুর্থ নম্বর বিষয়, আল্লাহর রসুল বলতেছেন, তোমাদের ছেলে মেয়ে যখন 7 বছরের বয়স হয়, মরু সুবিয়ানাকুম বিসসালাতি ইযা বালাগু সাবআ, যখন তোমাদের সন্তানগুলি 7 বছরের বয়স হয়, তখন তোমরা তাদেরকে নামাজের হুকুম দাও। হাত উঁচু করে একটু বলেন, কেউ ঘাবড়াবেন না, সত্যি কথাটা বলেন। আমরা কি 7 বছরের সন্তানকে নামাজের হুকুম দেই? অধিকাংশ। ব্যতিক্রমী একটা দুইটা বিষয় আছে, হইতে পারে কেউ কেউ করেন, অনেক কম সংখ্যক লোক। কিন্তু এটা হবে কিছু সংখ্যক লোকের জন্য না সবার জন্য? আল্লাহর রাসূল বলেন, 7 বছর বয়সে তোমাদের সন্তানদেরকে তোমরা নামাজের হুকুম দাও। 7 বছর বয়স থেকে 10 বছর পর্যন্ত তাকে লাইনে চালাও। আর 10 বছর বয়স পর্যন্ত হওয়ার পর যদি নামাজ পড়তে না চায়, আল্লাহর রাসূল বলতেছেন তাকে তোমরা বেত্রাঘাত করো। বুকে হাত দিয়ে বলতে পারবেন কেউ আজকাল এ পর্যন্ত ছেলেটাকে নামাজ পড়ে না, নামাজ পড়তে চায় না, এই জন্য বেত্রাঘাত করেছে? আপনাদের জানা আছে? আমি এ পর্যন্ত পাই নাই। তো ওই 7 বছর থেকে আপনি তাকে নামাজের হুকুম দিবেন, আর 10 বছর পর্যন্ত নামাজ পড়তে না চাইলে আল্লাহর রাসূলের নির্দেশ অনুযায়ী তাকে আপনি বেত্রাঘাত করবেন। এখন প্রশ্ন হচ্ছে, 7 বছর বয়স থেকে যদি তাকে আপনি নামাজের হুকুম দেন, আর 10 বছর পর্যন্ত যাওয়ার পর যদি আপনি বেত্রাঘাত করতে চান, তাহলে নামাজটা কি আগে তাকে শিখাইতে হবে নাকি সে এমনিতেই নামাজ পড়বে? তাহলে আপনি নামাজের হুকুম দেওয়ার আগে 7 বছর বয়সের ভিতরে আপনি তাকে পূর্ণাঙ্গভাবে নামাজ শিখাইতে হবে। এখন আমাদের সমাজের অবস্থা, আমি কাউকে কটাক্ষ করে কথা বলতে চাই না, আমি বাস্তব কথা বলতে চাই। আমার ছেলেটা আমি ইংলিশ স্কুলে ভর্তি করে দিয়েছি। ভোরবেলা রোদ উঠতে না উঠতে রৌদ্রটা উঠতে না উঠতে, আমাদের আগের নিয়ম ছিল, আমরাও এই দেশে জন্ম নিয়ে ছোট থেকে আমরাও প্রায় আজকালকের যুগের আমরাও বৃদ্ধ বুড়া, আমাদের যুগের নিয়ম ছিল ফজরের আযানের পর প্রতিটি পরিবারের যারা মা বাপ তারা উঠতো, যারা ছোট বাচ্চা আমরা ছিলাম যখন, আমরাও তখন উঠতাম। যারা আমাদের অভিভাবকদের সাথে মসজিদ পর্যন্ত যাওয়ার মতো স্বাভাবিক অবস্থা আমাদের থাকতো, আমরা আমাদের অভিভাবকদের সাথে আমরা মসজিদে যেতাম। আর সকালে ফজরের নামাজের পরেই মসজিদের ইমাম সাহেব হুজুর যিনি, উনি আমাদেরকে এই নামাজ, রোজা, কলিমা, এই নামাজের মসলা মাসাইল, রুকু, সাজদা, ফরজ, ওয়াজিব, মুস্তাহাব, এই সবগুলি মসজিদের হুজুর আমাদের মসজিদের বারান্দায় এগুলি আমাদের শিখাইতেন, ঠিক কিনা? এখন আজকালকের যুগে আমি আমার কথা বলতেছি, আপনাদের কথা বললে আপনারা আবার খেপে যাইতে পারেন। আজকালকার যুগে আমার সন্তানকে আমি দিয়েছি যে আমার সন্তান শিখবে, কি শিখবে? যে এমন একটা জিনিস সে শিখবে তার ভবিষ্যৎ জীবনের উন্নয়নের দুয়ার তার খুলে যাবে, সেই শিক্ষা দেওয়ার জন্য আমরা উদ্গ্রীব হয়েছি। অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাটি বলেছিলেন যে তলাবুল ইলমি ফরিয়দাতুন আলা কুল্লি মুসলিম, হে দুনিয়ার মানুষ, সকল মুসলমানের জন্য ইলম তলব করা ফরজ। আমি এখানে একটা প্রশ্নের উত্তর দিতে চাই। আজকালকার কিছু কিছু অনুবাদক এটা লিখেন যে দুনিয়ার সব ধরনের জ্ঞান বিজ্ঞানের কথা আল্লাহর রাসূল বলেছেন। আমি চ্যালেঞ্জ করতে চাই, হাদিসের কোনো কিতাব দিয়ে কেউ প্রমাণ করতে পারবে না।
আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, যদি কোনো লোক, কোনো সন্তান কলিমা শিখতে না পারে, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে কিনা? আল্লাহর ওয়াহদানিয়ত যদি না জানে, না শিখে, এটার জন্য আল্লাহর কাছে তার দায় আছে কিনা? আছে। নামাজ পড়তে না পারে, না জানে, দায় আছে কি নাই? আছে। কিন্তু চেয়ার বানাইতে শিখে নাই যদি, আল্লাহর কাছে জবাব দিতে হবে। কম্পিউটার বানাইতে জানলো না, জবাব দিতে হবে। প্লেন বানাইতে জানলো না, জবাব দিতে হবে। আপনারা নিশ্চুপ হয়ে গেলেন, আমার কথা বুঝেন না বোধহয়। এই যে দুনিয়ার জ্ঞান বিজ্ঞানের কথা, সেটা কোরআন নিষেধ করে নাই, কিন্তু আল্লাহর কোরআনে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে যে ইলমের কথা উল্লেখ আছে, সেই ইলমটার নাম হচ্ছে ইলমুল ওয়াহী। সেই ইলমের নাম কি? হ্যাঁ, ইলমুল ওয়াহীর সাথে আপনি জ্ঞান বিজ্ঞানের উন্নতির চরম শিখরে পৌঁছে যান, আমার কোনো আপত্তি নাই। বুঝতে পারছেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কি নির্দেশ দিয়েছেন? 7 বছর বয়সে নামাজের জন্য হুকুম লাগাও, আর 10 বছর পর্যন্ত নামাজ পড়তে না চাইলে বেত্রাঘাত করো। তাহলে 7 বছরের আগে তাকে নামাজ কলিমাগুলি বলেন শিখাইতে হবে। সত্য কথা বলেন, আমরা কি এই সময়টা তাদেরকে শিখাই?